আজকে পূজা পড়াশোনা করছিল, তখনই রাহুলের মা এসে পূজাকে টেনে তুলে। রাহুলের মা পূজাকে বলতেছে, তুই এখানে পড়াশোনা করতেছিস আর বাড়ির কাজগুলো কে করবে? আর পূজা তখন বলে, মালকিন আমার একটা স্বপ্ন আছে, আমি আইএএস অফিসার হতে চাই। তাই যখনই কাজ শেষ করে একটু ফ্রি হই তখনই বই নিয়ে বসে পড়ি। রাহুল সবকিছু লুকিয়ে শুনতে লাগে। রাহুলের মা তখন পূজাকে বলে, তোদের মতো গরিবদের কখনোই অকাত নেই আইএএস অফিসার হওয়ার, আইএএস তো হবে শুধু আমাদের মতো ধনী ঘরের সন্তানরা। এই কথা বলে পূজার সব পেপার ছিঁড়ে ফেলে। পূজা সব কাজ শেষ করে মন খারাপ করে বাড়ি যাচ্ছিল, তখনই পিছন থেকে রাহুল এসে তার মায়ের জন্য ক্ষমা চায়। এরপর আইএএস অফিসার হওয়ার জন্য পূজার হাতে কিছু নোটস দেয়। পূজার পড়াশোনার যেন কোনো কমতি না হয় তার জন্য একটা টাকার চেক দিয়ে দেয়। আর রাহুল পূজাকে এটাও বলে সে তাকে সব বিপদে আপদে হেল্প করবে। 2 বছর পর রাহুলের মার শরীর অনেক অসুস্থ হয়ে যায় আর ওদের কোনো আত্মীয় স্বজন সাহায্য করতেছে না। আর রাহুলের মা তখন তার হাতের চুড়িগুলোকে খুলে রাহুলকে দিয়ে দেয়। চুড়ি বিক্রি করে রাহুলের মা চিকিৎসা করতে বলে। তখনই সেখানে হুট করে পূজা চলে আসে আর পূজা এখন আইএএস অফিসার হয়ে গেছে। আর পূজা তখন রাহুলের হাতে একটা 15 লাখ টাকার চেক ধরিয়ে দেয়। আর রাহুলের মা তার ভুলের কারণে পূজার কাছ থেকে ক্ষমা চায়। তোমরা বড় হয়ে কি হতে চাও কমেন্টে বলে যাও।